আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের মাঝে আমি আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। তোমাদের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে তোমাদের বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ, লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা তোমাদের একত্রে পাস হবে না আলাদা আলাদা পাস করতে হবে এই বিষয়ে। তবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। এবং তোমাদের শিক্ষামূলক যে কোনো প্রয়োজনে আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো কথা না বারে শুরু করা যাচ্ছে। তোমাদের যেহেতু জুন মাসের 30 তারিখ থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা আছে, এখন তোমাদের কথা হলো তোমাদের আলাদা আলাদা পাস করতে হবে মানে বিষয়ে, নাকি এমসিকিউ, লিখিত এবং ব্যবহারিক তোমাদের একত্রে পাস করতে হবে এই বিষয়ে। যে তোমাদের এখানে দেখো তোমাদের রুটিনেই লেখা আছে, যেহেতু তোমাদের 30 নম্বরে বহু নির্বাচনী হয় এবং তোমাদের যে গ্রুপ ভিত্তিক সাবজেক্ট রয়েছে সেগুলোতে 25 নম্বরের বহু নির্বাচনী হয়ে থাকে, এবং 70 নম্বরের যে লিখিত পরীক্ষা হয়, এবং তোমাদের গ্রুপ ভিত্তিক যে পরীক্ষাগুলো হয়েছে হয় ওইগুলো সব 50 মার্কের লিখিত পরীক্ষা হয়ে থাকে। এবং যে গ্রুপ ভিত্তিকগুলোর মধ্যে সায়েন্স দেয় সকল বিষয়ে প্র্যাকটিক্যাল রয়েছে অর্থাৎ ব্যবহারিক রয়েছে, সেখানে তাদের 25 মার্কের ব্যবহারিক পরীক্ষা হয়ে থাকে। এখানে তোমাদের যেহেতু তো আলাদা আলাদা পরীক্ষা হতে অর্থাৎ 3 ঘন্টার ভিতরেই তোমাদের পরীক্ষা হয়, কিন্তু তোমাদের এখানে তোমার প্রশ্ন নবে অর্থাৎ তোমাদের রুটিনেই 7 নাম্বার অপশন লেখা আছে, অর্থাৎ সব লাস্ট পেজে 7 নাম্বার দেখো তোমাদেরকে হচ্ছে তত্ত্বীয় বহু নির্বাচন ব্যবহারিক অংশের পৃথক পৃথকভাবে পাস করতে হবে। এখানে তারা উল্লেখ করে দিয়েছেন তত্ত্বীয় অর্থাৎ তোমাদের যে ব্যবহারিক পরীক্ষা হবে তোমাদের পরীক্ষার শেষে লাস্টে আলাদা একটা রুটিনে, ওইটা হচ্ছে তোমাদের তত্ত্বীয় অর্থাৎ ব্যবহারিক পরীক্ষা, ওইটা তোমাদের আলাদা মার্কে পাস করতে হবে। ওটা তোমাদের পাস মার্ক হচ্ছে 12, এবং বহু নির্বাচনী হচ্ছে তোমাদের আলাদা পাস করতে হবে। তোমাদের পরীক্ষা শুরু বহু নির্বাচনীর সময় দিবে, বহু নির্বাচনের সময় শেষ হলে তোমাদের খাতা ও মার্কশিট নিয়ে নেওয়া হবে। তোমাদের এসএসসি আর ইন্টারের নিয়ম পুরাই আলাদা। এখানে তোমাদের বহু নির্বাচনে আলাদা পাস করতে হবে, এবং তোমাদের লিখিত অংশ রয়েছে, অর্থাৎ লিখিত অংশের ক্ষেত্রে তোমাদেরকে আলাদাভাবে পাস করতে হবে। লিখিত অংশ তোমাদের 70 অথবা 50 মার্কের হয়ে থাকে, সেখানে তোমাদের আলাদাভাবে পাস মার্ক তুলতে হবে। তাহলে তোমরা প্রত্যেকটি বিষয়ে আলাদাভাবে পাস তুলতে পারবে এবং তোমাদের রেজাল্ট পাস মার্ক উঠাতে পারবে।